হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। ওয়েলকাম টু গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউট। আজকে আমরা একটু কথা বলবো আরনো যেগুলো ট্যাক্স আছে সেগুলো নিয়ে। কিছু ট্যাক্স আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং আপনারা আস্তে শিখতেছেন। অ্যান্ড হোপফুলি ইউ এনজয়েড দিস ভিডিওস গাইজ। অ্যান্ড আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি গত ক্লাসে ওয়েব ডিজাইন রিলেটেড অনেক কথা বলেছি। ওয়েব ডিজাইন করতে কি লাগে? প্রতিটা ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে বলি, কারণ আছে। কারণ প্রতিটা ভিডিওতে অ্যাকচুয়ালি বললে হবে কি? অ্যান্ড আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা যখন জানবেন তখন অ্যাকচুয়ালি আপনারা সেটা আবার পুনরায় হচ্ছে চেক করবেন এবং চেক করলে হবে কি? চেক করার পর আপনারা যখন দেখবেন তখন পুরো বিষয়টা অ্যাকচুয়ালি আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো এইজন্যই আরকি প্রতিটা ভিডিওতে বারবার বলা অ্যান্ড প্রতিটা ভিডিওতে আমি বলে দেই যে হ্যাঁ, আপনি চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। ওকে? সো আজকে আমরা যেটা বলব সেটা হচ্ছে কালকে আ যেগুলো আমরা করেছিলাম মোটামুটি যে প্র্যাকটিসগুলো করেছিলাম সেগুলো এই যে নোটপ্যাড প্লাস প্লাসে ছিল আমাদের। এটা হচ্ছে আমার এডিটর অ্যান্ড হচ্ছে এডিটর সফটওয়্যারে হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই H1 থেকে হেডার ট্যাগ থেকে সব শেষ করছি। অ্যান্ড আপনাদের হচ্ছে হেডারটা 7 ট্যাগও দেখাইছিলাম যেটা অ্যাকচুয়ালি আ কোনো কাজ করে না। সো যাই হোক বোল্ড ট্যাগ এই যে বি ট্যাগ মনে আছে তো সবার? হ্যাঁ, বোল্ড ট্যাগ। সো বোল্ড ট্যাগ নিয়েও কাজ করেছিলাম। আজকে আমরা একটু দেখাবো যে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা আজকে নতুন কিছু ট্যাগ নিয়ে কথা বলব। সো ট্যাগগুলো হচ্ছে পি ট্যাগ। ওকে? সো দেখেন পি ট্যাগ। পি ট্যাগ কি? পি ট্যাগ হচ্ছে এটা বেসিক্যালি প্যারাগ্রাফ ট্যাগ। ওকে? সো এটা কি ট্যাগ? এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগের একটা কাজ কি? প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে এইটা যদি আপনি এই পর্যন্ত নেন। আচ্ছা, আমরা আজকে একটু দেখি। ওয়েট, আমরা একটা ব্রাউজারে যাই। ও আচ্ছা, আমাদের P1 ফোল্ডারটা নেওয়া হয়নি না? আমাদের P1 ফোল্ডারটা আমরা নিয়ে নিব। ওয়েট একটু দাঁড়ান। জাস্ট ওকে, এই হচ্ছে আমাদের P1 ফোল্ডার অ্যান্ড এই তো চলে আসছে। সো এটা যদি হয় P1 ফোল্ডার তাহলে হচ্ছে এই যে নিউ ট্যাবে হচ্ছে আমরা এবার একটা ওয়েবসাইটে যাই। কোন ওয়েবসাইটে যাওয়া যায়? ধরেন আমরা আজকে একটা ফোনের ওয়েবসাইটে যাই। ঠিক আছে? Samsung Galaxy S8 একটা ওয়েবসাইটে গেলাম অ্যান্ড এখানে আমরা Samsung এর অরিজিনাল একটা ওয়েবসাইটে ভিজিট করব। Samsung অরিজিনাল ওয়েবসাইটে যদি ভিজিট করি, এটা একটা S8 ফোনের একটা ওয়েবসাইট। যাই হোক, সেটা ওদের হোম পেজে গিয়ে অ্যান্ড এই যে ওদের এখানে কিছু কুকিজ আছে। ওয়েট, ওদের এখানে কিছু লেখা আছে। এখানে কি পাবো আমি? আ না, তেমনভাবে ওরা আচ্ছা এইটাই দেখি, হ্যাঁ? এই দেখেন মোবাইল ডিসক্লোজার, ঠিক আছে? সো মোবাইল ডিসক্লোজার যখন আমি এইটুকু আচ্ছা শো মোর দেখি তো একটু। আচ্ছা এইখানে দেখেন এই যে এই লেখাটা আমি একটু কি করলাম পুরোটা কপি করলাম। ওকে? পুরোটা কপি করলাম এবং আমি এইখানে এই p ট্যাগ এর মধ্যে এটা আমি পেস্ট করলাম। এখন পেস্ট করার পর কি হবে? পেস্ট করার পর যেটা হবে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। আপনাদের মনে আছে তো যে অ্যাকচুয়ালি আ কিভাবে এটা করতে হয়? মানে আপনি যখন এডিটর ফাইলে কোনো কিছু লিখবেন তখন আপনার কি করতে হবে? আপনাকে কিন্তু তখন সেভ করতে হবে প্রতিটা ফাইল, ঠিক আছে? প্রতিটা ফাইল সেভ না করলে কিন্তু বা প্রতিটা লেখা যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু কি হবে না? ওয়েবসাইটে শো করবে না। এটা মনে আছে তো? হুম। সো আর হচ্ছে সেভ করে কি দিয়ে? সেভ করে হচ্ছে সিট্রিয়াল কন্ট্রোল এস চেপলে কি হয়? সেভ হয়, রাইট? সো হোপফুলি সবার মনে আছে। এত বড় লেখা। এটারে মার্জ করতে যাই তো একদম টাইম শেষ হয়ে যেতেছে আমার এমন একটা অবস্থা। হোয়াটএভার। এই যে মার্জ শেষ। সো আমাদের কি এই যে পি ট্যাগ হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং হচ্ছে পি ট্যাগ হচ্ছে এন্ডিং ট্যাগ। তাহলে এই ট্যাগের মধ্যে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটা লিখেছি এবং এটা আমি কি করলাম? সিটিএল এস চেপলে সেভ হয়, আমি সেভ করলাম এবং আমি কি করলাম? এটা রান করলাম। আমার এই যে ওয়েব ডিজাইন প্র্যাকটিস 1 একটা ফোল্ডার এখানে রান করলাম। এই দেখেন
এইখানে কিন্তু একটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে, রাইট? দেখেন সবগুলো একদম লাইন টু লাইন চলে আসছে। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে p ট্যাগের বাইরে গিয়ে আমরা লিখি। ঠিক আছে? যে দেখি হ্যাঁ, p ট্যাগের ছাড়া যদি আমরা কিছু লিখি তাহলে সেটা কি হবে? ওকে? সো আমরা একটা কাজ করলাম। আমরা এত বড় নিব না। আমরা জাস্ট শর্ট নিব, ২ লাইন নিব। ওকে? সো আমরা কি করব? আমরা p ট্যাগের বাইরে গিয়ে লিখব যে হ্যাঁ, আমি p ট্যাগের বাইরে গিয়ে লিখব। এতটুকু লিখলাম। এখন আমি এটা কি করলাম? সেভ করলাম এবং এটা কি করব? রান করব, রাইট? সো দেখি, এখন এইখানে দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার p ট্যাগের আন্ডারে ছিল। এটা হচ্ছে p ট্যাগের আন্ডারে ছিল। এটা হচ্ছে p ট্যাগের আন্ডারে ছিল না। ঠিক আছে? এখন যেটা হলো সেটা হচ্ছে, তাহলে p ট্যাগ কি? p ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে আমরা কি করি? প্যারাগ্রাফ ট্যাগে হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে আমরা যেকোনো লেখা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে আমরা শো করাতে পারি। আচ্ছা ঠিক আছে, ফাইন। p ট্যাগ এখন গেল। এখন আপনি চাইতেছেন যে আমাদের অনেক কিছু ইটালিক লেখা থাকে না? আমরা ইটালিক লিখে না একটু জাস্ট ওয়ার্ডটাকে একটু বেঁকে যায় এমন একটা। সো আপনি ধরেন হচ্ছে বলতেছেন যে ঠিক আছে, আমি স্যামসাং গ্যালাক্সি এটাকে আমি এই যে স্যামসাং জাস্ট এই স্যামসাংটাকে ইটালিক করব। ইটালিক করার জন্য কি করতে হবে? আই দিতে হবে। আই কি? আই হচ্ছে ইটালিক। ওকে? সো আমি আই দেই। আই দিলে হচ্ছে যদি ইটালিক হয়, দেখেন এবার আমি যদি সেভ করি, সেভ করলাম তাহলে দেখেন এবার একটু চেঞ্জ আসবে দেখেন। এবার যদি এই দেখেন তো, এই যে এখানে একটু জুম করলাম, এই যে দেখেন স্যামসাং সবগুলো ঠিক আছে, বাট এই স্যামসাং কি? এই স্যামসাং কিন্তু ইটালিক হয়ে গেছে, একটু বেঁকে গেছে, রাইট? সো এখন এই হলো অবস্থা। এবং কি হইল, এবং আমি আপনাদের সাথে হচ্ছে আরো একটা ট্যাগ নিয়ে কথা বলি, পি ট্যাগ, আই ট্যাগ। এবং এখন ধরেন আপনি বলতেছেন যে হ্যাঁ, আমি একটা কাজ করব। আমি এই লেখাটার এটার পরে এই যে এখানে ওয়েট, এই যে আমি ধরেন হচ্ছে এই দ্য গ্র্যান্টিস এর পরে বা এই অনার্স এর পরে যে হাইফেনটা আছে, এই হাইফেনের পরে এই দ্য গ্র্যান্টিস এখানে না থেকে নিচে আসবে। সো এইজন্য আপনি কি করবেন? এইজন্য হচ্ছে একটা সহজ নিয়ম। জাস্ট আপনি এই যে অফার দ্যাট গ্যারান্টিসটা কোথায়? এই যে এখানে। এই যে এই হাইফেনের নিচেই তো আপনি যাচ্ছিলেন। তাহলে এটা কি করবেন? জাস্ট বিআর ট্যাগ দিবেন। ওকে? বিআর ট্যাগ দিবেন। সো বিআর ট্যাগ দিলে কি হবে দেখেন? বিআর ট্যাগ দিলে আপনি জাস্ট সেভ করেন। সরি, সেভ করেন। সেভ করলে হবে কি দেখেন? আপনি রিফ্রেশ করেন। রিফ্রেশ করে দেখেন এই অনারের পরে কি হয়েছে? অনারের পরে এই যে দ্য গ্যারান্টিস হয়ে গেছে। সো এই ভিডিও এই পর্যন্তই গাইজ। অ্যান্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের আরও অনেক ভিডিও আসতেছে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমাদের চ্যানেলে, দেন থ্যাংক ইউ সো মাচ। আরও অনেক সামনে ভিডিও আসবে ওয়েব ডিজাইন রিলেটেড। টিল দেন টেক কেয়ার গাইজ। আল্লাহ হাফেজ।